নমস্কার। আরও একটা সুন্দর জয় আমাদের ছেলেরা উপহার দিল আমাদের। 20 ম্যাচে 46 পয়েন্ট। মোহন তরতরিয়ে এগিয়ে চলেছে তার অভীষ্ট লক্ষ্যে। আর যত এগোচ্ছে কারোর ফাটছে, জ্বালা ধরছে। যাকগে, ফালতু লোকেদের নিয়ে বেশি আলোচনা না করে আমাদের নিজেদের ব্যাপারটা নিয়ে একটু মাথা ঘামানো যাক। তীর কিন্তু খুব কাছাকাছি চলে এসছে, মানে অভীষ্ট লক্ষ্য খুব কাছেই দেখা যাচ্ছে। কিন্তু খেলাটার নাম ফুটবল, কখন কি হয় কেউ জানে না। এই মুহূর্তে যদি অঙ্কের হিসাব করা যায়, পরিষ্কার এটা হয়ে গেছে যে আমাদের দুই প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে জামশেদপুর এবং গোয়া। অঙ্কের হিসাবে এবার জামশেদপুর বাকি যদি 6টা ম্যাচও জেতে তাহলে পৌঁছে যাবে 52 পয়েন্টে। সেক্ষেত্রে আমরা যদি 52 পয়েন্টে আটকে যাই, অ্যাডভান্টেজ কিন্তু আমাদের, কারণ তাদের হেড টু হেডে আমরা এগিয়ে। সমস্যাটা হবে যদি গোয়ার সাথে আমাদের পয়েন্ট সমান হয়ে যায়, কারণ গোয়ার কাছে কিন্তু আমরা অ্যাওয়ে ম্যাচে হেরে গিয়েছিলাম। সেক্ষেত্রে সেই 8ই মার্চ কিন্তু বলতে গেলে আইএসএলের লিগ শিল্ডের ফাইনাল হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট, এবং নিশ্চিতভাবে আশা রাখি পরপর দুবার লিগ শিল্ড আমাদের ঘরেই আসবে। পরবর্তী ম্যাচ কয়েকটা দিন পরে আছে, প্লেয়াররা কিছুদিন বিশ্রাম পাবে, এটা একটা ভালো দিক। চোট আঘাত থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে, এটাও একটা ভালো দিক। তবে একটা বিষয় ভাবায় যে এই গ্যাপটা না আবার ছন্দটা নষ্ট করে দেয়। তবু যাই হোক, এখানেও বলি হোপ ফর দ্য বেস্ট। এবার খেলা কেমন হলো? খেলা, পাঞ্জাবের সাথে খেলা প্রথমার্ধে দেখে মনে হচ্ছিল যে ফাইনাল থার্ডে গিয়ে কোথাও একটা যেন ছন্দ খেয়েই হারিয়ে ফেলছে। সেকেন্ড হাফে কোচ মলিনা, অনেকেই তাকে তার মুণ্ডুপাত করেছেন আগে, তার একটা অসাধারণ চাল আশিস রায়কে তুলে নিয়ে নামানো, আশিক কুরুনিয়ানকে নামানো, খেলাটা কিন্তু পুরোপুরি ঘুরে। আর সব থেকে বড় প্রাপ্তি যেটা, সেটা তো সবাই জানেন, বাংলার ছেলে, বাঘের বাচ্চা দীপেন্দু বিশ্বাসের খেলা। যারা বলছেন যে বাংলায় ফুটবলার নেই, তাদের উত্তর দীপেন্দু। পাশে থাকুন, ওর সঙ্গে থাকুন, নিশ্চিতভাবে আগামী দিনে তারকা হয়ে উঠবে। এবং মোহনবাগান খেলোয়াড় তৈরি করে না, যারা এটা বলেন তাদের জন্য দীপেন্দুই হচ্ছে উত্তর। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। পরিশেষে আগের ভিডিওতে আমি ভুলে গিয়েছিলাম বিশাল কাইদিকে তার 50তম ক্লিন শিটের জন্য অভিনন্দন জানাতে। দেরিতে হলেও আমি সেটা জানাচ্ছি, এবং সেই সঙ্গে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে যে লোকটা 51টা ম্যাচে ক্লিন শিট রাখতে পারে, সে ভারতীয় দলের প্রথম একাদশে কেন স্থান পায় না? এই প্রশ্নটা রেখে পরিশেষে আবার বলি, জয় মোহনবাগান, জিত আমাদের হবেই। এই বলে আমার ভিডিও শেষ করছি।